নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে সবাইকে অনেক স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব সরস্বতী পুজোর আয়োজন আমরা কিভাবে করেছিলাম। প্রথমে আগের দিনের আনা মা সরস্বতীর মূর্তিটা আমি ভালোভাবে তার স্থানে বসিয়ে সেই মাকে মালা পরিয়ে দিলাম। তারপরে বসে গেলাম পুজোর জোগাড় করতে। প্রথমে ফল টল কেটে নিলাম, আর আমি আগেই স্নান করে এসে আলপনা দিয়ে গেছি। তারপরে এক একে মিষ্টি, বাতাসা আর যেই সমস্ত ফলগুলো আনা হয়েছিল সব কিছু কেটে জোগাড় করে নিলাম। আর আমার ছোটো যা এইদিকে পঞ্চপ্রদীপের বাতিগুলো করে নিল। এখানে মায়ের পুজোয় যা যা লাগে সব কিছু আমরা আয়োজন করে ফেলেছি, যা যা ভোজ্য দিতে হয় আর পুজোর জন্য যা যা সামগ্রী লাগে সবই রেডি। এরপরেই চলে আসলো ঠাকুরমশাই, তিনি এসেই মাকে সাজিয়ে পুজো শুরু করে দিলেন। আর ওই যে দেখছেন ছোট্ট একটা মা সরস্বতী, এটা আমার কাছে আছে প্রায় 2 বছর হয়ে গেল। তাই আমি বড় মা সরস্বতীর পাশে ওনাকেও বসিয়ে দিয়েছি। আজকে পুজোর দিনে উনিও তাহলে একটু পুজো পেয়ে যাবেন। পুজোর পুষ্পাঞ্জলি হয়ে যাওয়ার পরে বাড়িতে ছিল একটা ছোট্ট করে হোম। ঠাকুরমশাই এখন সেটাই করে নিচ্ছেন আর সবাই বসে বসে হোম দেখছেন। হোমের সময় ঠাকুর ঘরে এত ধুলো জমা হয়ে গেছিলো যে সবার চোখটাই লাল। আর এইদিকে মা সরস্বতীর পুজো একদম কমপ্লিট। তারপরে নিচে নেমে এসে সকালের করে যাওয়া রান্নাবান্না, খিচুড়ি, আলু ভাজা, বেগুন ভাজা, চাটনি আমরা সকলে নিয়ে বসে পড়লাম খেতে। তবে খাওয়া দাওয়া করার আগে করেছিলাম কিন্তু কিছু ফটোশ্যুট, যেটা সরস্বতী পূজায় ম্যান্ডেটারি। পুজোর জোগাড় করতে গিয়ে তো কোনো ফটো তোলাই হয়নি, ওই জন্য পুজোর শেষে সবাই কিছু সবার সাথে ছবি টবি তুলে নিয়ে তারপরে খেতে গেলাম। আমার পুরো ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।